আসসালামু আলাইকুম। তাহলে চলুন আমরা ইরোদরি এক্স বইয়ের লেসন ওয়ানে 4 নম্বর স্বাধ্যায়টা পড়ব। হ্যাঁ, তো 4 নম্বর স্বাধ্যায়ে কি বলতেছে দেখুন। বলতেছে মেসেজি সুতানপু। তো মেসেজি মানে মেসেজ, আর সুতানপু মানে স্টিকার। হ্যাঁ, মেসেজের স্টিকার। পরে হচ্ছে ক্যান্ডু ফোর। ক্যান্ডু ফোরে বলতেছে যে ওহাইও শুভ সকাল, ইয়া এবং আরিগাতো ধন্যবাদ, নাদনো ইত্যাদির মেসেজ সুতানপুও মিতে স্টিকারটা দেখে ইমিও অর্থ রিকাই শুরু বুঝা কোতোগা দেখুরু মানে বুঝতে পারবো। তাহলে ক্যান্ডু ফোর করলে আমরা কি করতে পারবো, যে শুভ সকাল এবং ধন্যবাদ ইত্যাদির মেসেজের স্টিকার দেখে ওই স্টিকারের অর্থটা কি সেইটা আমরা বুঝতে পারবো, যদি আমরা ক্যান্ডু ফোর পড়ি থাকি। আচ্ছা, পরে দেখুন ইচিবান 1 নম্বর। 1 নম্বরে কি বলতেছে যে মেসেজি আপুরিনো সুতানপুও মিতে মাসো। তাহলে মেসেজি মানে মেসেজ, আপুরিনো মানে অ্যাপসের, সুতানপু মানে কি স্টিকার, মিতে মাসো মানে মিতে মিমাসো মানে দেখা যাক। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বরে বলতে হলো, 1 নম্বরে কি বললো যে মেসেজের অ্যাপের স্টিকারটা দেখা যাক। আচ্ছা, ওয়েট। তাহলে এই লাইনে কি বললো যে মেসেজি আপুরিনো সুতানপু ও মিতে মিমাসো, অর্থাৎ মেসেজের অ্যাপসের স্টিকার, হ্যাঁ, দেখা যাক মানে দিখে দেখা যাক আর কি, সেটাই বলতেছি। আচ্ছা, পরবর্তীতে দেখুন বলতেছি তোমোদাচি ইয়া বন্ধু এবং সিরিয়াইকারা, অর্থাৎ পরিচিত ব্যক্তির থেকে মেসেজ ওকুরারেতে কিমাস্তা মানে এসেছে আর কি। ঠিক আছে, বলতেছে বন্ধু এবং পরিচিত ব্যক্তিদের থেকে মেসেজ এসেছে। শকুনি সেইখানে সুতানপুগা স্টিকার সুকাওয়ারেতেই মাস্তা এবং ব্যবহার করেছে বা করেছিল, যে সেইখানে আপনার স্টিকার ব্যবহার করেছিল। বললো যে আমার বন্ধু এবং পরিচিত ব্যক্তির থেকে মেসেজ পাঠানো হয়েছে, তারা সেইখানে মেসেজে ওই স্টিকার ব্যবহার করেছে, তাই বলতেছে। এই যে এই ব্যক্তিটা বলতেছে। হ্যাঁ, পরে দেখুন বলতেছে সীতানো অর্থাৎ নিচের ইচিকারা ইয়ন্য 1 থেকে 4-এর সুতানপুয়া অর্থাৎ স্টিকারগুলো সরে জোরে প্রত্যেকটি দোন্না কি ধরনের ইমিউ অর্থ দেশকা কি ধরনের অর্থ আছে তাই বলতেছে। বলতেছে নিচের 1 থেকে 4-এর স্টিকারগুলোর প্রত্যেকটির কি ধরনের অর্থ আছে। তো এই তো 1 নম্বর স্টিকার দেখুন, স্টিকার এই তো, এটা কিসের স্টিকার, একটা পেঙ্গুইনের স্টিকার। তো এটা হচ্ছে আরিগাতো ধন্যবাদ। কাউকে ধন্যবাদ জানাতে চাইলে আমরা যদি মেসেজ না লিখে অনেক সময় স্টিকারগুলো পাঠাই না, স্টিকার দিই না আমরা, সেইগুলো আর কি। তাহলে এই স্টিকারটা হচ্ছে ধন্যবাদ জানানোর স্টিকার 1 নম্বর। পরে হচ্ছে 2 নম্বর স্টিকারটা দেখুন। 2 নম্বর স্টিকারে কি বলতেছে ওয়া সুমিনা সায়, এই তো দেখুন ঘুমাচ্ছে। হ্যাঁ, এই তো খরগোশটা ঘুমাচ্ছে, তাহলে এটা হচ্ছে ঘুমানোর স্টিকার। হ্যাঁ, যে শুভরাত্রি, কাউকে শুভরাত্রি জানাতে চাইলে আমরা এরকম একটা স্টিকার দিতে পারবো। পরে সানবান 3 নম্বর কি বলতেছে যা মাতা, তাহলে পরবর্তীতে বা বিদায়। তো এইটা কিসের স্টিকার বলুন তো, কারো থেকে বিদায় নেওয়ার স্টিকার। হ্যাঁ, কারো থেকে যদি আমরা বিদায় নিতে চাই সেক্ষেত্রে যা মাতা, তাহলে পরবর্তীতে বা বিদায়। হুম, তাহলে কারো থেকে এটা বিদায় নেওয়ার স্টিকার। পরে ইয়নবাদ 4 নম্বরে কি বলতেছে সুমিমা সেন মাফ করবেন, এই তো দেখুন গরিলাটা কি হাত জোর করে ক্ষমা চাচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্ষমা চাওয়ার স্টিকার। তো আমাদের এটাই বলেছিল উপরে যে এই যে নিচের 1 থেকে 4-এর চিত্রগুলো প্রত্যেকটি কি ধরনের অর্থ আছে। তো কি ধরনের অর্থ আছে সেটা তো আমরা দেখলাম।
আচ্ছা, এবার আমরা সামনে আগাই। পরে নিবান 2 নম্বরে বলতেছে সুতানকুও ওকুরিমাসো, মানে স্টিকার পাঠানো যাক, স্টিকার পাঠানো যাক। তো এই তো বলতেছে সুগিনোতকি, অর্থাৎ পরবর্তী সময়ে বা নিচের সময়ে, এই সময়গুলোতে পরবর্তী সময়ে দন্যা কি ধরনের সুতানকুও ওকুরিমাস্কা স্টিকার পাঠাবে, কি ধরনের স্টিকার পাঠাবে, সীতানো, হ্যাঁ সুতানকুকারা নিচের স্টিকার থেকে এরাবি মাসও বাছাই করো। বলতেছে এই যে এই সময়গুলোতে আপনি কোন স্টিকার পাঠাবেন সেটা এখান থেকে আমাদের বাছাই করতে বলেছি, বুঝেছেন? আচ্ছা, তাহলে আমরা দেখি ইচিবান 1 নম্বরে কি বলতেছে, আশা সকাল, মেসেজিও ওকুরিতকি, অর্থাৎ সকালে মেসেজ পাঠানোর সময়। এখন কাউকে যদি আপনি সকালে মেসেজ পাঠান তাহলে আপনি কোন স্টিকারটা পাঠাবেন দেখুন তো। সকালে আমরা কি বলে অভিবাদন করে থাকি বলেন তো, ওহায়ো গোজাইমাসু, তাই না? তার মানে এই যে এই স্টিকারটা পাঠাইতে হবে, এই যে সূর্য উঠে থাকবে, হ্যাঁ, এই বিড়ালের স্টিকারটা পাঠিয়ে আমরা সকালের অভিবাদন কাউকে জানাতে পারি, ঠিক আছে? তাহলে এই তো সকালে এই স্টিকারটা পাঠাইতে হবে। পরে নিবান 2 নম্বরে কি বলতেছে, ইয়োরু নেরুতো কি, রাতে ঘুমানোর সময়। তো রাতে ঘুমানোর সময় আমরা কি বলি বলুন তো, ওয়াসুমিনাসাই, গুড নাইট, শুভরাত্রি। তাহলে কোন নম্বর স্টিকারটা পাঠাতে হবে দেখেন, দেখুন তো কোথায় শুভরাত্রি লেখা রয়েছে, এই তো দেখুন এইখানে ওয়াসুমিনাসাই। তাহলে আমরা রাতে ঘুমানোর সময় কাউকে মেসেজের পরিবর্তে স্টিকার পাঠাতে চাইলে এটা পাঠাতে পারবো, ওয়াসুমিনাসাই। পরে শানবান 3 নম্বর বলতেছে ওরেই ও ইউতো কি, হ্যাঁ ধন্যবাদ বলার সময়। কারণ কাউকে যদি আপনি ধন্যবাদ জানাতে চান তাহলে কোন স্টিকারটা ব্যবহার করবেন দেখুন তো, এই তো 2 নম্বরটা, আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। তাহলে আমরা এই স্টিকারটা ব্যবহার করব। পরে ইয়নবান 4 নম্বর আয়া মারুতো কি, ক্ষমা চাওয়া। কারো থেকে যদি আপনি ক্ষমা চান সেক্ষেত্রে আপনি কোন স্টিকারটা ব্যবহার করবেন দেখুন তো, এই তো এইটা, তাই না? সুমিমাসেন, মাফ করবেন। তো এটাই আমাদের বলেছিল উপরে যে নিচের সময়গুলোতে কোন স্টিকারটা পাঠাবেন, নিচের স্টিকারগুলো থেকে বাছাই করুন। তাহলে এরকম পরিস্থিতিতে আপনি কোন স্টিকার পাঠাবেন এখান থেকে আমাদের বাছাই করতে বলেছি। তো এই ছিল আমাদের 4 নম্বর সাবাধ্যায়টা, বুঝেছেন? 1 অধ্যায়ের 4 নম্বর সাবাধ্যায়। আচ্ছা, পরবর্তীতে এই অধ্যায়ে আর কি কি আছে, এইখান থেকে শুরু হলো যে আপনার ওই তো যে চৌকায় সুকুরিপতো, মানে লিসেনিংয়ের স্ক্রিপ্ট। আমরা যে লিসেনিংগুলো শুনেছিলাম না, ওই তো পড়তে পড়তে শুনেছিলাম আমরা মাঝে মাঝে লিসেনিংগুলো, ওই লিসেনিংগুলোর লিখিত রূপ এখানে দেওয়া রয়েছে। ওখানে তো আমরা লিসেনিং শুনেছিলাম অডিও, আর এখানে ওইটারই লিখিত রূপ দেওয়া রয়েছে। তো আপনি যদি ওখানে না বুঝতে পারেন লিসেনিং শুনে তাহলে এখানে এই স্ক্রিপ্টটা দেখবেন। আর আমি যেহেতু ওখানে প্রত্যেকটা লিসেনিং দাঁড় করিয়ে করিয়ে বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটাই, এর জন্য এগুলো আমি আর পড়াবো না। তো এগুলো অবশ্যই আপনারা পড়বেন, আপনারা তো শুনবেন লিসেনিং, পাশাপাশি এগুলো রিডিং পড়বেন, হ্যাঁ রিডিং পড়বেন আর এটার অর্থ কী সেইটা পড়বেন। এভাবে প্রত্যেকটা লিসেনিংয়ের স্ক্রিপ্ট আপনারা পড়ে পড়ে শেষ করবেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো পড়তে হবে। এই তো তৃতীয় অধ্যায়, যে এগুলো আমরা মাত্রই পড়লাম, তাই না? এগুলো আমরা মাত্রই পড়েছি। তো এগুলো আপনাদের হোমওয়ার্ক, এগুলো আপনারা পড়বেন। আর এগুলো কিন্তু আমি লিসেনিংয়ে দাঁড় করে করে বুঝাই দিছি, এই জন্য আমি আর পড়াইতেছি না। আচ্ছা, পরবর্তীতে এইখানে আপনার হিরাগানা প্র্যাকটিস করেছি। তো হিরাগানা তো আমরা সবাই পারি, তাই না? তো এগুলো তো আমাদের পড়ার মতো কিছু নেই। আচ্ছা, এখানেও হিরাগানা প্র্যাকটিস করছে। আচ্ছা, পরবর্তীতে এইখানে কিছু শব্দ আছে, এগুলো পড়ে ফেলবেন। এই তো 1 নম্বরে বলতেছে ওবা আসান, অর্থাৎ দাদি, ও জি শান, অর্থাৎ দাদা বা নানা, সুজি, সুজি মানে এই তো সংখ্যা, হ্যাঁ। পরে হচ্ছে তোকেই, তোকেই মানে ঘড়ি, ওনে শান, ওনে শান, হ্যাঁ অর্থাৎ কি অন্যের বড় বোন, তাই না? আর হিকোকি, হিকোকি মানে প্লেন। আর কৌরি, কৌরি মানে এই যে বরফ, ঠান্ডা আর কি, বরফ। তো জাস্ট এই শব্দটি পড়বেন, হ্যাঁ। আর এইগুলো আর পড়ার দরকার নেই। পরে এই তো এইখানে কয়েকটা ইমেজ দেওয়া রয়েছে, এটি পড়বেন।
যে কিপ্পু, কিপ্পু মানে টিকিট, হ্যাঁ। আসাত্তে মানে কি, আসাত্তে আগামী পরশু, হ্যাঁ। পরে হচ্ছে গাক্কি, গাক্কি মানে বাদ্যযন্ত্র, এটা কিন্তু আসে ইমেজে। জার্সি, জার্সি মানে ম্যাগাজিন। তাহলে এই কয়টা পড়বেন, হ্যাঁ। পরে এই তো এগুলো প্র্যাকটিস করবেন, ওহায়ো গোজাইমাস, আরিগাতো গোজাইমাস, যা মাতা। তাহলে পরবর্তীতে দেখাবো ওয়াসুমিনাসাই, শুভরাত্রি। শিশুরিসু মাস মানে দুঃখিত, হ্যাঁ। বা ওসাকিনি শিশুরিসু মাস, আগে চলে যাচ্ছি বলে দুঃখিত। দোমো মানে ধন্যবাদ। সুমিমাসেন মানে মাফ করবেন। এইগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে এইখানে হচ্ছে আপনার টিপস, হ্যাঁ। যে এই যে জাপানিজ সংস্কৃতি, কালচার, ঠিক আছে। এই তো তারা কিভাবে আর কি মাথা নিচু করে ক্ষমা চায়, হ্যাঁ। এই যে গ্রিটিংস, জাপানিজ গ্রিটিংগুলো, তাদের সংস্কৃতিগুলো এখানে আলোচনা করেছে। তো এইগুলো আপনি যদি চান সেক্ষেত্রে পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। যদি পড়েন সেক্ষেত্রে আপনার তাদের কালচার, সংস্কৃতিগুলো সম্পর্কে ধারণা আসবে। তো এগুলো আপনি চাইলেও পড়তে পারেন, আর না চাইলেও কোনো সমস্যা নেই না পড়লেও। তো এই ছিল আমাদের এক লেসন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এটা। আচ্ছা, এইটা সম্পর্কে কি আর কারো কোনো প্রশ্ন আছে? メイナ先生